রোল কল নিয়ে নিছি, আর রোল কল নিব না। তো এখন হচ্ছে So এখানে 57. কোশ্চেন আছে কোনো গত দিনের উপর? না স্যার, স্যার 67 67 কি? স্যার আইডি। তখন কি করব? স্যার একটু কি করব বুঝি নাই। যাই হোক, আমি চ্যাট সেভ করে রাখছি। এই যে যারা আসছে এরাই ইয়া করবে। আচ্ছা, আমরা শুরু করি। অ্যাটেন্ডেন্স পরে দেখা যাবে। আচ্ছা, এখন আমরা তাইলে শুরু করি। গতদিনের উপর কারো কোনো কোশ্চেন আছে কিনা? গতদিন আমরা জাস্ট ১ম এ একটু রিভিউ করছিলাম যে সিনক্রোনাস যে জেনারেটর আছে, এই সিনক্রোনাস জেনারেটর ইকুইভ্যালেন্ট সার্কিট আর কিছু ফর্মুলা মুখস্থ করতে বলছিলাম। যেমন এই যে এই ২ টা ফর্মুলা একটু মুখস্থ রাখার কথা বলছি। হ্যাঁ? আর হইলো এইখানে দেখাইছিলাম যে মডেল। মেইনলি আমরা গতকালকে নতুন জিনিস যেটা শিখছি সেটা হচ্ছে এই সিনক্রোনাস জেনারেটরে মডেল প্যারামিটার গুলো কিভাবে বের করা হয় সেগুলো হচ্ছে আমরা শিখছি, এবং সেখানে দেখছি আমরা ৩ টা জিনিস জানা মানেই আসলে একটা সিনক্রোনাস জেনারেটর সম্পর্কে সব জিনিস জানা যায়। এই ৩ টা জিনিস কি? এই ৩ টা জিনিস হচ্ছে ওই যে ওসিসি এবং এসসিসি যে কার্ভ, শর্ট সার্কিট এবং ওপেন সার্কিট যে কার্ভ সেইটা। আ এবং হচ্ছে গিয়ে আমাদের যে সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স আসছিল এক্সএস সেইটা, আর হলো আর্মেচার রেজিস্ট্যান্স আছে সেইটা। যাই হোক, এটা কাজ করতেছে না। তো এখানে এই ৩ টা জিনিস বের করা শিখছিলাম। তো সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স টা হচ্ছে বেসিক্যালি এক্সএস, আর দ্যা আর্মেচার রেজিস্ট্যান্স সেটা হচ্ছে আরএ। এই ৩ টা জিনিস বের করতে হয় কিভাবে? ১ম টা ১ নাম্বারটা তো দেয়া থাকে, আর ২ এবং ৩ এগুলো হচ্ছে বের করতে হয়, এবং কোন ফর্মুলা থেকে বের করতে হয় সেটা দেখাইছিলাম। যেমন সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স এক্সএস বের করতে হয় হচ্ছে ইএ বাই আইএ থেকে। তো বেসিক্যালি ইএটা এট নো লোড যে টার্মিনাল ভোল্টেজ সেটাই হচ্ছে ইএ। সেইখান থেকে ইএটা নিয়ে পরে আইএ টা ওই কার্ভ থেকে বের করে বসাতে হয়। সেটা দেখাইছিলাম। আর আর্মেচার রেজিস্ট্যান্স টা হচ্ছে আরএ, এটা বের করতে হয় জাস্ট ভিডি বাই আইডি করলেই হয়। অর্থাৎ আমরা যে ডিসি ভোল্টেজ এপ্লাই করব ২ টা টার্মিনালে, সেক্ষেত্রে যদি আমার জেনারেটরটা ওয়াই কানেক্টেড হয় তাইলে ফর্মুলা হচ্ছে 2RA, আ আর যদি হচ্ছে আ ইয়া হয়, ডেল্টা কানেক্টেড হয় তাইলে হচ্ছে 2/3RA। এই পর্যন্ত আমরা পড়ছিলাম। আচ্ছা, আমার একটু গ্রাফিক্স ট্যাবটা কাজ করতেছে না, এজন্য একটু সময় লাগতেছে একটু।
যাই হোক, দুর্ভাগ্যজনক ভাবে আমার ইয়েটা একটু কাজ করতেছে না, যে গ্রাফিক্স ট্যাবের ইয়াটা, যে পেনটা কালকেও তো কাজ করে না, সেই কাজ করছে। আচ্ছা ঠিক আছে, কাজ করছে। তো আশা করি আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? জি স্যার, জি দেখা স্যার। যাচ্ছে। দেখা জি যাচ্ছে স্যার। এবার? হ্যাঁ, কাজ করতেছে। ঠিক আছে। আচ্ছা, তো শুরু করি, অনেক সময় গেল। তো এখানে মেইনলি আমরা গতদিন এই আরএ আর এক্সেস এগুলা বের করা শিখছি টিখছি। যাই হোক, এবার একটা ম্যাথও দেখাইছি, হ্যাঁ? এক্সাম্পল 4.1 এটাও দেখাইছি। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে গিয়ে আরেকটা ম্যাথ দেখব, এর পরের যে ম্যাথটা আছে। তো সেটা দেখার আগে এখানে একটু দেখি আমরা যে দ্য সিনক্রোনাস জেনারেটরের অপারেটিং অ্যালোন, হ্যাঁ? মানে আমাদের নরমালি যেকোনো একটা সিস্টেমে অনেকগুলো সিনক্রোনাস জেনারেটর থাকতে পারে। তো এখন আমরা ধরে নিচ্ছি যে না, আমাদের একটা সিনক্রোনাস জেনারেটর আছে এবং সেটা কোনো একটা লোড চালাইতেছে, হ্যাঁ? তো জেনারেটর কি করবে, ধরেন আপনার বাসা বাড়িতে বিদ্যুৎ লাগতেছে বা অন্য মোটরের পাম্প চালাবেন, কারেন্ট নাই, সেই অবস্থায় হয়তো জেনারেটর ইউজ করতেছে। তো সেই অবস্থায় আমরা ধরতেছি একটা জেনারেটর একটা লোডকে চালাইতেছে। তো তিনটা লাইন কেন বলেন তো, এখানে তিনটা লাইন কেন? স্যার 3 ফেজ এই জন্য। থ্রি ফেজ, রাইট, থ্রি ফেজ। এই জন্য জেনারেটর টার্মিনাল থেকে তিনটা পয়েন্ট আসবে, এই জন্য দেখানো হয়েছে যে থ্রি ফেজ এই লোডে যাচ্ছে। যাই হোক, তো এখানে আমরা আমরা মেইন থিমটুকু পড়বো, যেহেতু আমাদের অত ডিটেইলস জানার দরকার নাই। আমরা মেইন থিমটুকু পড়বো, সেটা হচ্ছে কি, দ্য ইফেক্ট অফ লোড চেঞ্জেস অন এ সিনক্রোনাস জেনারেটর অপারেটিং অ্যালোন। অর্থাৎ একটা সিনক্রোনাস জেনারেটর এই আমরা যদি এই লোডটাকে বিভিন্নভাবে চেঞ্জ করি, তাইলে এই জেনারেটরের কি কি ইফেক্ট হবে, হ্যাঁ, সেটা হচ্ছে আমরা এখন একটু জানবো। তো মোটা দাগে আমরা যদি লোড জিনিসটা বলি, লোড বললে আমাদের ইলেকট্রিক্যাল যে ভিউ আছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর যে ভিউ, সেখানে লোড তিন প্রকারের হইতে পারে, ঠিক আছে? একটা হচ্ছে ল্যাগিং লোড, দুই নম্বরে হচ্ছে কি ইউনিটি পিএফ, আর একটা হচ্ছে লিডিং লোড, ঠিক আছে? একটা হচ্ছে ল্যাগিং, একটা হচ্ছে ইউনিটি, আর একটা হচ্ছে লিডিং। এই তিন ধরনের লোড হইতে পারে। তো আমি যখন কোথাও বলবো যে আমি একটা লোড লাগাইছি, শুধু এইটুকু বললেই হবে না, বলতে হবে লোডটা কি লোড ছিল, ল্যাগিং লোড ছিল, ইউনিটি পিএফ ছিল, মানে মানে পাওয়ার ফ্যাক্টর 1 কিনা সেটা ছিল, নাকি লিডিং ছিল, ঠিক আছে? এই ল্যাগিং লিডিং নিয়ে আমরা অনেক আলোচনা করছিলাম একদিন ক্লাসে। তো এটা নিয়ে এখন আর বলবো না। তো মেইনলি এইটুকু মনে রাখবেন যে তিন ধরনের লোড থাকে। এখন দেখেন, এখানে এত কিছু এর কিছু নাই। আমরা মেইনলি যেটা পড়বো সেটা হচ্ছে এই যে ফেজর ডায়াগ্রামটা আপনাদের একটু ঝামেলা হয় বুঝতে, কাজে আমরা আপাতত বাদ দিই, আপনাদের সিএসএ এর ডিটেইলস লাগবে না। আপনারা যেটা মনে রাখবেন সেটা হচ্ছে এইটা মনে রাখবেন, যে জেনারেল কনক্লুশনস ফ্রম দ্য ডিসকাশন অফ সিনক্রোনাস জেনারেটর বিহেভিয়ার। মানে একেবারে এত কিছু এখানে উপরে যা বলছে তার সবকিছুর মেইন সারসংক্ষেপটা কি সেটা আমি বলি। সেটা হচ্ছে, যদি ইফ ল্যাগিং লোডস, হ্যাঁ, ল্যাগিং লোডস মানে কিন্তু প্লাস রিঅ্যাক্টিভ পাওয়ার, এটা নিয়ে কথা বলছিলাম ক্লাসে। যদি লোডটা ল্যাগিং হয়, সেক্ষেত্রে আমরা যে রিঅ্যাক্টিভ পাওয়ারটা পাই সেটা হচ্ছে প্লাসে পাবো। হ্যাঁ, যেমন রিঅ্যাক্টিভ পাওয়ারের ইউনিট কি, ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্ট্যান্স। যদি বলি আমার কাছে 5 ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্ট্যান্স আছে, দ্যাট মিন্স এটা বুঝাবে একটা ল্যাগিং লোড। আর যদি বলি না, -5 ভিএআর আছে, তাইলে বুঝাবে এটা একটা লিডিং লোড, ঠিক আছে? অর্থাৎ রিঅ্যাক্টিভ কিউ দ্বারা বোঝায় রিঅ্যাক্টিভ পাওয়ার। সো রিঅ্যাক্টিভ পাওয়ার যদি প্লাস হয় সেটা ল্যাগিং, আর মাইনাস হইলে সেটা হচ্ছে লিডিং। এগুলো নিয়ে ক্লাসে কথা বলছি। এটা অফ করে নি, রেকর্ডিং অন আছে, রেকর্ডিংটা অন করে নি। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, ল্যাগিং লোড মানে পজিটিভ রিঅ্যাক্টিভ পাওয়ার প্লাস কিউ, আর লিডিং লোড মানে হলো মাইনাস কিউ। তো এখন আমরা যদি ল্যাগিং লোড বাড়াই, আমাদের টার্মিনালে যদি ল্যাগিং লোড বাড়াই, হ্যাঁ, একটু খেয়াল করবেন আপনাদের সার্কিটটা মনে আছে কিনা। সার্কিটটা ছিল এরকম, এরকম ছিল সার্কিটটা। তাহলে এটা ছিল আপনার ইএ, এটা ছিল আর এ, এটা ছিল জে এক্সএস, আর এটা ছিল আমাদের টার্মিনাল ভোল্টেজ ভিটি। হ্যাঁ, এবং কারেন্ট ছিল এদিকে যাচ্ছিল। জেনারেটরের ক্ষেত্রে কারেন্ট এদিকে যায়, মোটরের ক্ষেত্রে আবার উল্টা দিকে যাবে। জেনারেটরের ক্ষেত্রে এদিকে কারেন্ট যাচ্ছে আই। এই ছিল আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিটটা। এই পাশে যে ওই যে ফিল্ড কারেন্ট ছিল, ওটা আমরা আঁকলাম না, ওটা আমাদের আসলে সবসময় লাগে না। ওইখানে জাস্ট ওই যে আর এফ আর এল এফ আছে,
ধরে নিবেন, এটা আমাদের দরকার নেই, আমাদের মেইন পার্ট হচ্ছে এই স্টেটর পার্টটা। তো এখন দেখেন এইখানে আপনি যদি খেয়াল করেন, এইটা হচ্ছে আপনার টার্মিনাল ভোল্টেজ। আমি বলছিলাম আমরা যত লোড লাগাই সেটা হচ্ছে এইখানে লাগাবো। এইখানে যে লোডটা আপনি লাগাবেন সেটা যদি ল্যাগিং লোড লাগান, এইখানে যদি আপনি একটা ল্যাগিং লোড লাগান, তাইলে যেটা হবে আপনার টার্মিনাল ভোল্টেজ ভিটি ড্রাস্টিক্যালি কমে যাবে। এইটা একটু মনে রাখবেন যে আমরা যদি কোনো একটা সিনক্রোনাস জেনারেটরে লোড ইনক্রিজ করি, হ্যাঁ, লোড ইনক্রিজ করি, অর্থাৎ একটা ভারী লোড লাগাইলাম যেটা প্রচুর কারেন্ট খাবে, এরকম একটা লোড যদি লাগাই, তাইলে আমাদের টার্মিনাল ভোল্টেজ ডিক্রিজ করে, টার্মিনাল ভোল্টেজ ড্রাস্টিক্যালি ডিক্রিজ করে ল্যাগিং এর ক্ষেত্রে। ল্যাগিং লোড ইনক্রিজ করলে ভিটি ড্রাস্টিক্যালি ডিক্রিজ করবে। আর যদি আমি ইউনিটি পাওয়ার ফ্যাক্টর লাগাই, ইউনিটি পিএফ এর কোনো একটা লোড লাগাই, তাইলে আমার ভিটিটা হালকা কমবে, খুব একটা কমবে না, মোটামুটি কমবে, হালকা কমবে, ঠিক আছে। আর যদি আমি লিডিং লোড লাগাই, লিডিং লোড যদি আমি লাগাই, তাইলে আমার এই টার্মিনাল ভোল্টেজটা বেড়ে যাবে। এখন অনেকের মনে অনেক কোশ্চেন আসতে পারে, কেন হইতেছে, কি হইতেছে, এর তো ডিটেইলস বুঝতে গেলে আমাদের একটু মানে ম্যাথ করতে সমস্যা হবে। তো আমাদের এটা আসলে জানার দরকার নেই, যেহেতু আমরা এই ব্যাকগ্রাউন্ডের না। কাজেই আমরা শুধু যেটুকু জানবো সেটা হচ্ছে আমাদের ল্যাগিং লোডটা আমরা যদি বাড়াই তাইলে ভিটি ড্রাস্টিক্যালি কমে, কমাই তাইলে ভিটি কমে বাট নট ড্রাস্টিক্যালি কমে। আর হইলো লিডিং লোড লাগাইলে হচ্ছে আপনার টার্মিনাল ভোল্টেজটা বাড়বে। এইটা হচ্ছে এখানে বলছে এই তিনটা কন্ডিশন। তো পরীক্ষা আসতে পারে যে সিনক্রোনাস জেনারেটরের অপারেটিং অ্যালোন, হ্যাঁ, একটা সিনক্রোনাস জেনারেটর যদি একা অপারেট করে সেক্ষেত্রে কি কি কন্ডিশন বা ফলো করে, তাহলে এইগুলো আপনাকে বলতে হবে। যে একা যদি থাকে তাইলে এই যে ভিটি ডিক্রিজ সিগনিফিক্যান্টলি, আর এখানে হচ্ছে দেখেন স্লাইড ডিক্রিজ, যদি ইউনিটি পাওয়ার ফ্যাক্টর ইউজ করেন তাহলে স্লাইড ডিক্রিজ হয়, আর যদি লিডিং লোড ইউজ করেন তাইলে হচ্ছে টার্মিনাল ভোল্টেজ বেড়ে যায়। মনে রাখবেন আমাদের বাসাবাড়ি আমরা যত প্রকার ইনস্ট্রুমেন্ট কম্পোনেন্ট ইউজ করি, ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট, প্রত্যেকটাই ম্যাক্সিমাম ল্যাগিং, ঠিক আছে। আমরা যত লোড বাসাবাড়িতে ইউজ করি ম্যাক্সিমাম ল্যাগিং লোড। ল্যাগিং লোড মানেই কিন্তু ইন্ডাকটিভ সার্কিট বা ইন্ডাকটিভ কম্পোনেন্ট থাকে, ঠিক আছে। আর লিডিং মানে হলো ক্যাপাসিটিভ কম্পোনেন্ট থাকে। এগুলা নিয়ে কথা বলছিলাম একদম ক্লাস, এটা একটু অনলাইনে নিলে ভালো হইতো, রেকর্ডিং থাকতো, যাই হোক। তো লিডিং নিলে সেটা হচ্ছে ক্যাপাসিটিভ, লিডিং হলো ক্যাপাসিটিভ আর ল্যাগিং হলো ইন্ডাকটিভ। তো যাই হোক এইটা। এরপর হলো ভোল্টেজ রেগুলেশনের বিষয়টা আসছে। কেন ভোল্টেজ রেগুলেশনের বিষয় আছে দেখেন, আমি যখন একটা জেনারেটরকে চালাবো, এই যে জেনারেটরটা যে আমি এই জেনারেটরটা যে আমি চালাইতেছি, এখন দেখেন আপনার লোড তো অনবরত চেঞ্জ হবে, তাই না। আপনি হয়তো একটা বাসা বাড়ির জন্য একটা মোটর চালাবেন, হ্যাঁ, সাবমার্সিবল পাম্প চালাবেন, তার জন্য একরকম লোড হবে। আবার ধরেন না আপনি একটা ইন্ডাস্ট্রির জন্য পানি তুলবেন, সেই জন্য সাবমার্সিবল পাম্প, দুইটার ক্ষেত্রে লোড আলাদা না। ইন্ডাস্ট্রিতে তো আমাদের অনেক বেশি লোড লাগবে। তো এই যে লোড অলওয়েজ কিন্তু চেঞ্জিং হয়, হ্যাঁ, আমাদের লোডটা অলওয়েজ চেঞ্জিং। তার মানে আপনাকে এমন একটা জেনারেটর খুঁজে বের করতে হবে যেটাই হচ্ছে লোড যদি আমি চেঞ্জ, ভোল্টেজের খুব একটা চেঞ্জ না হয়। কথাটা বোঝা গেছে কিনা। এমন যদি হইলো আমি একটু বেশি লোড নিলাম, টার্মিনাল ভোল্টেজ কমে গেল, তাহলে তো সমস্যা। আবার যদি কারণ টার্মিনাল ভোল্টেজ কমা মানে আবার সবকিছু ভোল্টেজ লো হয়ে যাওয়া, সোজা কথা। আবার আমাদের যদি লোডটা আমার বেড়ে যায়, সরি, লোড যদি বেড়ে যায় তাহলে ভোল্টেজ লো হয়ে গেল, লোড যদি কমে যায় আবার ভোল্টেজ হাই হয়ে গেল। ভোল্টেজ হাই হলে কি হবে, আমাদের এই উইন্ডিং টুইন্ডিং পুড়ে যাবে, হ্যাঁ, তাহলে এটা আরেক সমস্যা। তো আমাদের এমন একটা সিনক্রোনাস জেনারেটর বাছাই করতে হবে যেটার ভোল্টেজ রেগুলেশনটা কম হয়। ভোল্টেজ রেগুলেশন মানে ওই যে ভি নো লোড মাইনাস ভি ফুল লোড ডিভাইডেড বাই ভি ফুল লোড ইনটু 100%, যেটা আমরা ট্রান্সফরমারে পড়ছিলাম, ওই সেম ইকুয়েশন। তো এই ভ্যারিয়েশনটা যাতে কম হয়, ভোল্টেজ রেগুলেশনটা যাতে পার্সেন্টেজটা কম হয়, কারণ যদি বেশি হয় তাইলে হচ্ছে এটার ভেরিয়েশনটা খুব বেশি হবে, ঠিক আছে। তো এইটাই এখানে বলছে, দেখেন কি বলছে, a convenient way to compare the voltage behavior of two generator is their voltage regulation. The voltage regulation of a generator is given by the equation, এটা আচ্ছা এগুলো বলছে যাই হোক। এরপরে বলছে কি no load is the no load voltage of the generator। এই দেখেন নো লোড ভোল্টেজ কোনটা, বেসিক্যালি ইএই হইলো নো লোড ভোল্টেজ। এই যে ইএটাই হচ্ছে ভি নো লোড,
কিভাবে? নো লোড মানে কি? এখানে কোনো লোড থাকবে না, ওপেন সার্কিট। ওপেন সার্কিট হলে কি হয়? এখানে কোনো লস হবে না, আই এর ভ্যালু 0। গতদিন বলছি আই এর ভ্যালু 0 মানে কি? এই ইএ আর ভিটি সমান হয়ে যায়। দ্যাট মিন্স এট নো লোড কন্ডিশন the terminal voltage is equals to EA and that we call V no load voltage, ঠিক আছে? নো লোড ভোল্টেজ। সো VNL বা নো লোড বলতে আমরা সবসময় এই ইএ কে বুঝবো। ভালো মতো মাথার মধ্যে গেঁথে নেন যে VNL মিন্স ইএ সবসময়। এই যে ইনডিউস ভোল্টেজ বা ইন্টারনালি জেনারেটেড ভোল্টেজ, এইটাই হচ্ছে আমার নো লোড ভোল্টেজ, ঠিক আছে? আচ্ছা, এরপরে ভি ফুল লোডটা কি? ভি ফুল লোড হচ্ছে এবার আর ওপেন সার্কিট না, আপনার যে লোডটা আপনি লাগাবেন এখানে, এই লোডটা লাগানো অবস্থায় যে টার্মিনাল ভোল্টেজ, সেইটাই হচ্ছে আমার ফুল লোড, VFL। বুঝছি না বুঝি নাই, কেউ একজন বলেন তো কি বলছি আমি? কেউ একজন বলেন কি বলছি আমি? স্যার যদি নো স্যার লোড বলে তাহলে হচ্ছে যে এন মানে ভোল্টেজের নো লোড সমান ই এ থাকবে। হ্যাঁ, আর আরেকটা কি বলছি? ফুল লোড ভোল্টেজটা হবে হচ্ছে টার্মিনাল ভোল্টেজ। টার্মিনাল ভোল্টেজটা। টার্মিনাল ভোল্টেজ হবে কখন? যখন এখানে লোড লাগানো আছে, ঠিক আছে? আর নো লোড মানে এখানে কোনো লোড নাই, তখন কি টার্মিনাল ভোল্টেজও যা, ইয়েও তা, নো লোডও তা। আচ্ছা, দেখ ম্যাথ করতে গেলে আরো ক্লিয়ার হবে, সমস্যা নাই। যারা এখনো না বুঝতেছে, ম্যাথ করতে গেলে আমি সব ক্লিয়ার করি। তো এইখানে আরো কি কি বলছি একটু পড়ি। এ সিনক্রোনাস জেনারেটর অপারেটিং এট এ ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, একটা সিনক্রোনাস জেনারেটর যদি ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে চলে, হ্যাজ এ ফেয়ারলি লার্জ পজিটিভ ভোল্টেজ রেগুলেশন। কেন বলছে? একটু আগে বলছি, আমি যদি ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর দেই, আচ্ছা দেখ এটা একটু আমি বলি, দেখি কেউ পারে কিনা। বলেন তো এটা কিভাবে পজিটিভ, লার্জ পজিটিভ ভোল্টেজ রেগুলেশন কেন হবে যদি আমি ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর ইউজ করি? তাহলে আমি 2 দিব এক্সট্রা, এই 2 মিডে অ্যাড হবে। স্যার কোশ্চেনটা আবার একটু করেন স্যার। এই যে এই লাইনটা লিখছে, সিনক্রোনাস জেনারেটর অপারেটিং এট এ ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর হ্যাজ এ ফেয়ারলি লার্জ পজিটিভ ভোল্টেজ রেগুলেশন, কেন লিখছে? মানে আমি যদি ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর এখানে অ্যাড করি, তাইলে আমার ভোল্টেজ রেগুলেশন কেন পজিটিভ হবে এবং সেটা লার্জ পজিটিভ কেন হবে? ভি ফুল লোডের মান অনেক কম হয়ে যাবে তাই। কেন? হ্যাঁ, কারণ হচ্ছে লেগিং লোড ইউজ করলে তো হচ্ছে টার্মিনাল ভোল্টেজের মান অনেক কমে যায়। আর স্যারের নেটওয়ার্ক কিন্তু একটু ইস্যুর কারণে বের হয়ে গেছে, সবাই ওয়েট করো, স্যার ম্যানেজ করতেছে।
হ্যাঁ, আজকে আমাদের একটু বারবার ইন্টারাপ্ট হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, তো যে বলতেছিলেন একটু বলেন। হ্যাঁ, ফুল লোড কমে যাবে, হ্যাঁ অ্যান্সার হয়েছে, কিন্তু মানে কেন কমে যাবে সেটা বলেন। স্যার ভোল্টেজ রেগুলেশনের ইকুয়েশনের মধ্যে যদি আমার ফুল লোড ভোল্টেজের মানটা হচ্ছে অনেক বেশি কম থাকে, তাহলে তো ভোল্টেজ রেগুলেশন অনেক পজিটিভ হবে, এখন এই যে ফুল মান লোডটা বেশি। আমার কোশ্চেন হলো ফুল লোডটা কেন কমে যাবে? ল্যাগিং এ স্যার ওই যে তিনটা বললেন যে ল্যাগিং লোড যখন আমি দিব তখন টার্মিনাল ভোল্টেজটা কম হবে অনেক, হ্যাঁ হ্যাঁ, আর একদম সুন্দর। টার্মিনাল ভোল্টেজটাই তো হচ্ছে এখানে ফুল লোড ভোল্টেজ। হ্যাঁ সুন্দর, আপনি বলতে পারছেন ঠিকভাবে। আপনার নাম বলেন, বলেন, রোল বলেন। হ্যাঁ, লিখে দিই। 2102014141। 2102014141। স্যার ঠিক আছে। ঠিক আছে, তো এইটাই অ্যান্সার। হ্যাঁ, আমাদের সহজ ছিল। তো দেখছি যে খেয়াল করছে সেই পারছে। তো এখানে হচ্ছে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরটা আমাদের ক্ষেত্রে সিনক্রোনাস জেনারেটরের ক্ষেত্রে যে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর যদি আমরা অ্যাড করি, এর আগে বলছি, তখন হচ্ছে আমাদের টার্মিনাল ভোল্টেজটা কমে যায়। আর এখানে টার্মিনাল ভোল্টেজটাই তো ফুল লোড, তো এটা ড্রাস্টিক্যালি যেহেতু কমে যাবে, তার মানে বিয়োগ করলে আমরা এখানে একটা পজিটিভ ভ্যালু পাবো, সেটাই বলছে। আর ইন কেস অফ ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে কি হবে, এই ভিএফএল খুব একটা কমবে না, বাট হালকা কমবে। এই জন্য এটা একটা ভ্যালু পজিটিভই পাবো, বাট এটা হচ্ছে কম পাবো খুব, মানে ভালো। ইউনিটি পাওয়ার ফ্যাক্টরে হলে ভালো হয়। আর যদি লিডিং লোড ইউজ করি, তখন হচ্ছে ভিএফএল কিন্তু বেড়ে যাবে। ভিএফএল বেড়ে যাওয়া মানে কি, আমরা নেগেটিভ ভোল্টেজ রেগুলেশন পাবো। দ্যাট মিনস নেগেটিভ ভোল্টেজ রেগুলেশনে আমাদের কি হয়, নেগেটিভ ভোল্টেজ রেগুলেশন যদি আসে, তার মানে আমরা বুঝতে পারবো তখন আমাদের লিডিং পাওয়ার ফ্যাক্টর ইউজ করা হয়েছে। কারণ লিডিং এর ক্ষেত্রে ভিএফএল বেড়ে যায় এবং ভোল্টেজ রেগুলেশন নেগেটিভ, সেটাই এখানে বলছে, হ্যাজ এ নেগেটিভ ভোল্টেজ রেগুলেশন। আচ্ছা, এরপরে এই প্যারাটাও একটু ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আপনারা একটু ভালোভাবে রিডিং দিবেন। হ্যাঁ, এটা আশা করি বুঝতে পারবেন, এখানে কঠিন কিছু বলে নাই। এখানে জাস্ট বলছে যে যদি নরমালি ইট ইজ ডিজায়ারেবল টু কিপ দ্য ভোল্টেজ সাপ্লাই টু এ লোড কনস্ট্যান্ট, যেটা আমি আগে বলছিলাম যে আমাদের টার্গেট হইলো আমরা যে লোডই লাগাই আমাদের ভোল্টেজটা কনস্ট্যান্ট থাকবে, ভোল্টেজটা আপ ডাউন করবে না বেশি, ইভেন দো দ্য লোড ইটসেলফ ভ্যারিস। হ্যাঁ, যদি লোডও চেঞ্জ করি তাও যাতে ভোল্টেজটা চেঞ্জ না হয়। হাউ ক্যান টার্মিনাল ভোল্টেজ ভেরিয়েশন বি কারেক্টেড ফর, কিভাবে আমরা এই ভোল্টেজ ভেরিয়েশন কারেক্ট করতে পারি, সেটা বলছে the obvious approach is to vary the magnitude of EA to compensate for changes in the load. এখানে আসলে বুঝাইছে যে আমাদের, আচ্ছা পুরোটাকে পড়ে নেই, যে EA to compensate the changes of the load, recall that EA is equal to K phi omega. হ্যাঁ, এই সূত্রটা আমরা আগেও পড়ছি, EA equal K phi omega. Since the frequency should not be changed in the normal system, EA must be controlled by varying the flux in the machine. আচ্ছা, এখানে বুঝাইছে এই যে আমাদের টার্মিনাল ভোল্টেজটা চেঞ্জ হয়ে যায়, এখানে চিত্রটা আছে, এই যে এইখানে যে আমাদের এই যে টার্মিনাল ভোল্টেজটা যে চেঞ্জ হয়ে যায় বিভিন্ন লোড চেঞ্জ করলে, এই টার্মিনাল ভোল্টেজটা কনস্ট্যান্ট রাখার একটা উপায় হচ্ছে এই ইএ কে বাড়ানো বা কমানো। টার্মিনাল ভোল্টেজ যদি কমে যায় তাইলে ইএ কে কমাইতে হবে, আবার টার্মিনাল ভোল্টেজ যদি সামহাও বেড়ে যায় ওই লোড দেওয়ার ফলে, তাহলে ইএ কে আবার বাড়াইতে হবে। এখন ইএ কে বাড়াবো কমাবো কিভাবে, সেটা হইলো কে ফাই ওমেগা আছে, ইএ ইকুয়াল কে ফাই ওমেগা। সো আমার যদি ইএ কে বাড়ানোর দরকার হয় তাহলে ওমেগা তো ফিক্সড, হ্যাঁ ওমেগা কিন্তু চেঞ্জ করা যাবে না, কারণ আমার যে একটা পুরো সিস্টেমের ওমেগা, একটা মেশিন যে স্পিডে ঘুরতেছে সেটা আমি হুট করে চেঞ্জ করতে পারবো না। হ্যাঁ, এগুলা ফিক্সড, ওমেগা ফিক্সড, কে কনস্ট্যান্ট। সো অনলি ফাই এর উপর হচ্ছে এখানে ই ডিপেন্ড করবে, দ্যাট ইজ ই প্রপোর্শনাল টু ফাই। সো আমার যদি ইএ বাড়ানো লাগে তাহলে আমি ফাই বাড়াবো। ফাই বাড়ানোর মানে কি, আসলে আমার ওই যে রোটর ছিল, রোটরের ম্যাগনেটিক ফিল্ড বাড়ানো। আর ফাই কমানো মানে কি, রোটরের ম্যাগনেটিক ফিল্ড কমানো। তো সেইটাই এখানে বলছে, সাপোজ দ্যাট এ ল্যাগিং লোড ইজ অ্যাডেড টু এ জেনারেটর। মানে একটা এক্সাম্পল দিছে, কি করছে এখানে, আমরা একটা ল্যাগিং লোড লাগাইছি, তাহলে কি হবে, টার্মিনাল ভোল্টেজ কমে যাবে। এখন আমাদের টার্গেট কি তাইলে, হ্যাঁ, টু রিস্টোর টু ইটস প্রিভিয়াস লেভেল, ডিক্রিজ দ্য ফিল্ড রেজিস্টর। আমরা যদি আরএফ কে কমাই, রেজিস্টরটাকে যদি কমাই, তাইলে আরএফ ডিক্রিজ করবে। আরএফ ডিক্রিজ করা মানে কি, ওই আইএফ ফিল্ড কারেন্ট ইনক্রিজ করবে।
আর ফিল্ড কারেন্ট ইনক্রিজ করা মানে হলো ফ্লাক্স ইনক্রিজ করবে, কারণ ফাই বাড়া মানেই হলো আইএফ বাড়া বা ফিল্ড কারেন্ট বাড়া, ফিল্ড কারেন্ট বাড়ায় ফাই বাড়া। ঠিক আছে, তো when in turn increases EA, এর ফলে কি হবে, EA টা ইনক্রিজ করবে and increase and in EA will increase the phase and terminal voltage। সো এখানে মেইনলি বুঝাইছে যে টার্মিনাল ভোল্টেজ তো কমে যাবে লোড লাগালে, তো টার্মিনাল ভোল্টেজ যদি কমে যায় তাইলে আমি যদি আবার আগের অবস্থায় আনতে চাই, সাপোজ ছিল 50 ভোল্ট, লোড লাগানোর ফলে হয়েছে 40 ভোল্ট, কিন্তু আমি তো চাই এটা কনস্ট্যান্ট 50ই রাখতে, তাহলে এই 40 থেকে যদি 50-এ নিতে চাই তাহলে আমার কি করতে হবে, ইএ কে বাড়ানো লাগবে, সোজা কথা। তাইলে আমার এই যে ইন্টারনাল যে ইএ, এই ইএ কে বাড়ানো লাগবে, আর ইএ কে বাড়াইতে হইলে আমার ফাই কে বাড়ানো লাগবে। ফাই কে বাড়ানোর মানে হলো আইএফ, ফিল্ড কারেন্ট আইএফ বাড়ানো লাগবে। আইএফ কোনটা, এই যে আমাদের রোটরের সার্কিটটা এখানে আঁকতে পারি নাই, এই রোটরের যে আইএফ আছে এই আইএফ কে বাড়ানো লাগবে। তো এই আইএফ কে বাড়ানো মানে কি, আসলে আমরা যদি আরএফ টা কমাই দিই, আমাদের যে ফিল্ড রেজিস্ট্যান্স যদি কমাই, রেজিস্ট্যান্স কমাইলেই তো অটো আইএফ বাড়বে। তো এইটার কথাই বলছে যে আমরা আরএফ যদি কমাই তাইলে আমাদের এটাকে আমরা কনস্ট্যান্ট রাখতে পারবো, একটা উপায় বলছে। তো এখানে কোশ্চেনটা কি হবে, কোশ্চেন হবে যদি আমি how we can keep the terminal voltage constant instead of load changing, যে লোড চেঞ্জ হলেও আমরা কিভাবে টার্মিনাল ভোল্টেজটাকে কনস্ট্যান্ট রাখতে পারি তার উপায় বলো। সেক্ষেত্রে আপনাকে এইটুকু লিখতে হবে। ঠিক আছে, এইখানে যেটা বলছে এইটাই এখানে পয়েন্ট আকারে দিছে। ঠিক আছে, এটা নিয়ে আমি আর সময় নষ্ট করব না, আশা করি আপনারা বুঝতে পারছেন। সহজ জিনিস, একটু রিডিং করলেই হবে। ঠিক আছে, আর না বুঝলে আমার নেক্সট দিন বলবেন, নেক্সট দিন আমরা রিভিউ ক্লাসের মতো করব, ওই সময় হচ্ছে যাদের সমস্যা আমরা কথা বলবো সেটা। আচ্ছা, এবারে আসেন এই এক্সাম্পল 4-2, এইটা একটু দেখি। এটা একটু দেখি, আমাদের সময় নাই বেশি, 18 মিনিট আছে। মিটিং কতক্ষণ আছে, মিটিং মিনিটেরও কম স্যার। কতক্ষণ আছে, আচ্ছা যাই হোক, যে সময় থাকুক অসুবিধা নেই। তো আমরা এই ম্যাথটা করবো, এই ম্যাথটা আপনাদের ইসের জন্য, ফাইনাল পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এই যে এক্সাম্পল 4-2, এটা এখানে কি বলছে আমরা একটু দেখি। এ 480 ভোল্ট, এইটা কি টার্মিনাল ভোল্টেজ, কিন্তু অলওয়েজ টার্মিনাল ভোল্টেজ এবং লাইন ভোল্টেজ, এই 480 ভোল্ট হইলো টার্মিনাল ভোল্টেজ এবং লাইন ভোল্টেজ। 60 হার্টজ